শনি গ্রহ প্রিয় রাশি কুম্ভ রাশি শেষ মুহূর্তে কিন্তু অবস্থান করে আছে। কুম্ভ রাশিতে এই যে অবস্থান করে আছে শনি গ্রহ 29 মার্চ 2025 শনি গ্রহ ঘর পরিবর্তন করবে। এই মুহূর্তে শনি রেট্রোগেট আছে। 15 নভেম্বর শনি মার্গী গতিতে ফিরে আসবে, যার ফলে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি এই যে পরবর্তী সময়গুলো আপনাদের বিশেষ করে মকর রাশি আপনারা কিন্তু শেষ চরণে অবস্থান করে আছেন। কুম্ভ রাশি আপনারা কিন্তু দ্বিতীয় চরণে অবস্থান করে আছেন। আর আপনারা যারা মীন রাশি প্রথম চরণে অবস্থান করে আছেন, এই যে শনি গ্রহ 29 মার্চ 2025 ঘর পরিবর্তন করবে, যার ফলে মকর রাশি আপনারা কিন্তু শনির সাড়ে সাথী থেকে কিন্তু বেরিয়ে আসছেন, যার ফলে আপনারা যাহাই কাজকর্ম করছেন, যেখানে আপনার যথেষ্ট ব্যক্তিত্ব নিয়ে চলেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার কথার গুরুত্ব যথেষ্ট থাকবে। যে সমস্ত ক্ষেত্রে আপনি সর্বা সেখানে অবশ্যই আপনি আপনার যতটুকু ক্যাপাবিলিটি আছে সেই অনুসারে আপনি আপনার কর্ম ঠিকই বোঝাতে পারবেন, মকর রাশি যদি আপনারা হয়ে থাকেন। এবং জমি জমা সংক্রান্ত বিষয়ে যে জটিলতাগুলো চলছে দীর্ঘদিন ধরে, সেই জটিলতা কাটার সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। বিশেষ করে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের সমস্যা বা পারিবারিক কোনো রকম সমস্যা নিয়ে যথেষ্ট আপনি চিন্তিত আছেন, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু আপনি বেরিয়ে আসছেন। এবং আপনার মধ্যে যথেষ্ট দায়িত্ববান হতে দেখা যাবে। যে কোনো ক্ষেত্রে আপনি দায়িত্ব নিয়ে কাজ করবেন, সেটা আপনার পার্সোনাল লাইফও হতে পারে বা আপনি কোথাও কর্ম করছেন, যেখানেই আপনি থাকুন না কেন দায়িত্ব নিয়ে কাজ করতে দেখা যাবে। এবং আর্থিক বিষয়টা অবশ্যই সুদৃঢ় করতে দেখা যাবে, অর্থাৎ যে ক্ষেত্রে পরবর্তীতে আপনার উন্নতি হতে পারে। এবং সমস্ত কিছু ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট ম্যাচিওর পরিচয় দেবেন, অর্থাৎ বয়সের সন্ধিক্ষণে যেমন প্রত্যেক মানুষের কিছু অভিজ্ঞতা তৈরি হয়, সেখানে কিন্তু অভিজ্ঞতার আপনি পরিচয় দেবেন মকর রাশির আপনারা যারা আছেন। কারণ শনি গ্রহ অন্তিম মুহূর্তে আপনাদের অন্তিম চরণে কিন্তু চলছে, আর কয়েকটা দিন পরে গ্রহ ঘর পরিবর্তন করবে। এবং আপনার চিন্তাভাবনা যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনি কিন্তু বাস্তবিক রূপ দিতে পারবেন। যে ক্ষেত্রে পূর্বে আপনার সেখানে দায়িত্ব কম ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনার দায়িত্ব বাড়ছে। অনেক কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু নিজেকে প্রমাণিত করতে পারবেন। এবং আপনারা যারা এমন কোনো কর্ম করেন যেখানে অবশ্যই আপনার গুরুত্ব যথেষ্ট, সেখানে কিন্তু আপনি আপনার দায়িত্ব বোঝাতে পারবেন, বা আপনি আপনার কতটা গুরুত্ব আপনাকে নেওয়া হয়েছে সেটা কিন্তু তাদেরকে আপনি বোঝাতে পারবেন। এই সময় মকর রাশি এই যে অন্তিম আপনারা মুহূর্তে আছেন, এই সময় কুম্ভ রাশি আপনার কিন্তু রাশিতে অবস্থান করে আছে। কুম্ভ রাশি থেকে ঘর পরিবর্তন করে কিন্তু মীন রাশিতে প্রবেশ করবে। মনে রাখবেন, আপনারা কিন্তু তৃতীয় চরণে প্রবেশ করবেন, যার ফলে আপনার মানসিকতার দীর্ঘদিন ধরে কোনো একটি নেগেটিভ চিন্তা আপনারা নিয়ে চলছিলেন, যে আমার ভাগ্যে বা আমার জীবনে আর ভালো কিছু এই জীবনে হবে না, সেরকম কিন্তু নেগেটিভিটি থেকে কিন্তু আপনারা একটা দূরে সরে আসছেন যারা কুম্ভ রাশির আপনারা আছেন। এবং আপনার মধ্যে যথেষ্ট ধৈর্য বৃদ্ধি হচ্ছে। যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট আপনার মধ্যে আত্মবিশ্বাস সেটি জন্মাবে, যে সেই কাজের ক্ষেত্রে আপনি নিজেকে প্রমাণিত করতে পারবেন বা কিছু করতে পারবেন। সেই আত্মবিশ্বাসটুকু কিন্তু আপনারা পাচ্ছেন এই শেষ মুহূর্তে, যে কুম্ভ রাশিতে শনি গ্রহ অবস্থান করে আছে, ঘর পরিবর্তন করছে। এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যাবে, সেটা আপনার বিবাহিত জীবনে হতে পারে বা আপনার বিজনেস বিষয় হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন। দীর্ঘদিন ধরে কোনো রকম পেন্ডিং হয়ে রয়েছে, আপনাদের কোনো রকম সমস্যা চলছে বিবাহিত জীবনে, একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যাবে এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির আপনারা যারা আছেন। এবং আপনারা দ্বিমুখী বা ত্রিমুখী কোনো রকম ইনকাম ক্ষেত্রে কিন্তু আপনারা আসতে চলেছেন। দীর্ঘদিন ধরে ভাবছেন দ্বিতীয় কোনো রকম আপনি ইনকাম করবেন, সেক্ষেত্রে অবশ্যই চিন্তাভাবনা যেমন আপনারা আছে, সেরকম চিন্তাভাবনার সঙ্গে বাস্তবিক কিছু রূপ বা কিছু মিল আপনারা কিন্তু খুঁজে পেতে চলেছেন কুম্ভ রাশি আপনারা যারা আছেন। কারণ এই মুহূর্তে এই যে শনি গ্রহ অবস্থান করে আছে, আর কয়েকটা মাস পরেই কিন্তু ঘর পরিবর্তন করবে। তাই কুম্ভ রাশি আপনাদের যেমন ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পাই, সেই ক্যারেক্টারের পূর্ণ রূপে কিন্তু আপনারা প্রতিফলিত হচ্ছেন।
এবং যথেষ্ট হেল্পফুল আপনি থাকবেন, নিজে তো উন্নতি করবেন এবং অপরকেও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কুম্ভ রাশি যেহেতু কালপুরুষের সাফল্যতম ঘর, পূর্বেই বলেছি আমি অনেক ভিডিওই, কুম্ভ রাশি আপনাদের এই যে সফলতম ঘরকে দেওয়া হয়েছে মানে কি কোনো কিছু ক্ষেত্রে আপনারা সমস্ত কিছু পেয়ে গেছেন, আর জীবনে কোনো রকম প্রয়োজন নেই এই রকম কিন্তু মন মানসিকতা আপনাদের মধ্যে জীবনে আসবে না। তাই যে ব্যক্তির মধ্যে সফলতা যতটুকুই পাক না কেন সমস্ত কিছু ছোট মনে হয়, আরও আমাকে পেতে হবে। তাই এই কুম্ভ রাশির মধ্যে এই রকম ক্যারেক্টার থাকার ফলে আপনারা কিন্তু আরও এগিয়ে যাচ্ছেন এবং কর্মক্ষেত্রের মধ্যে অবশ্যই নিজে আপনি প্রমাণিত করতে পারবেন। এই সময়কালে এই যে কয়েকটা মাস আর অবস্থান করে আছে বা এই যে পরিবর্তন করছে, অনেকটা ক্ষেত্রে বাস্তবিক আপনি কিন্তু রূপ দিতে পারবেন। কুম্ভ রাশির আপনারা যারা আছেন, নতুন নতুন কোনো রকম আপনারা ব্যক্তির সঙ্গে যেমন পরিচয় হবে, নতুন কিছু অভিজ্ঞতাও কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন। কুম্ভ রাশির আপনারা যারা আছেন, মীন রাশির আপনারা যারা আছেন, প্রথম চরণে কিন্তু আপনারা আছেন। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনারা সেরে রাখুন। পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে আপনি কোনো রকম নতুন করে সিদ্ধান্ত নেবেন, সেটা কিন্তু বারংবার কিন্তু আপনাকে চিন্তাভাবনার পরিবর্তন করতে হতে পারে। তাই আগে থেকেই কিছু গুরুত্বপূর্ণ কাজগুলি যদি আপনি ভেবে রাখেন বা করে রাখেন, তাহলে কিন্তু যখন পূর্ণরূপে আপনার রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ পূর্ণরূপে আপনি কিন্তু সাড়ে সাতিতে থাকবেন, সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে অনেকটা বাধার সম্মুখীন আপনারা হতে পারেন। তাই প্রথম চরণে যেহেতু আপনারা আছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আপনারা সেরে রাখুন। এবং আপনারা যারা ভাবছিলেন দীর্ঘদিন ধরে আর্থিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, অবশ্যই আপনারা ভেবে রাখুন। এবং এই যে শনি গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করে আছে, যে সমস্ত ক্ষেত্রে আপনার সমস্যা, প্রত্যেক জীবনে মানুষেরই কিছু সমস্যা কিছু থাকে, সেরকম সমস্যা এই যে শনি গ্রহ এখন অবস্থান করে আছে কুম্ভ রাশিতে, এই সময়কালের মধ্যে আপনারা যত রকম সমস্যা আছে চেষ্টা রাখবেন সেরকম সমস্যা সমাধান করার, ফেলে রাখবেন না। তাহলে যখন শনি গ্রহ আপনার রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু সেরকম সমস্যাগুলো যেগুলো আপনি ইগনোর করছিলেন, সেগুলো কিন্তু দ্বিতীয়বার আপনার সম্মুখে এসে বারংবার কিন্তু আপনাকে ব্যতিগ্রস্ত করে তুলবে। তাই এই সময়কালের মধ্যে যাহাই সমস্যা থাকুক না কেন, সেরকম সমস্যা সমাধান করার উদ্যোগী হওয়া অবশ্যই আপনার প্রয়োজন আছে। এবং আপনারা যারা ক্যারিয়ার নিয়ে যথেষ্ট চিন্তা করেন, মনে মনে কম বয়সী আছেন, অবশ্যই কোন ক্ষেত্রে আপনি নিজেকে স্টাবলিশ করতে চাইছেন, কোন ক্ষেত্রে পরবর্তীতে আপনি সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, বা কোন ক্ষেত্র থেকে আপনি আরও নিজেকে প্রমাণিত করতে পারবেন উপযুক্ত ব্যক্তি, অর্থাৎ সেই কাজের মধ্যে আপনি যদি নিয়োজিত থাকেন সেই কাজে যথেষ্ট উন্নতি করতে পারবেন। যদি নিজে মনে থেকে আপনি সেগুলো অনুভব করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে ডিসিশান নেওয়া এই সময় অবশ্যই প্রয়োজন আছে, যেহেতু আপনারা শনির সাড়ে সাতির প্রথম চরণে আছেন, মীন রাশির আপনারা যারা আছেন। এবং আপনারা যে সমস্ত চিন্তাভাবনাগুলি করবেন সেগুলো অবশ্যই সুদূর প্রসারী চিন্তাভাবনা করুন। এবং আর্থিক বিষয়টা অবশ্যই কিছুটা সঞ্চয় করার প্রবণতা নিয়ে চলুন। আপনারা এই যে শনি গ্রহ অবস্থান করে থাকবে মার্চ মাস পর্যন্ত, 28 তারিখ পর্যন্ত, তার আগে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি অবশ্যই আপনারা করুন। বিশেষ করে যারা আপনারা মীন রাশির আছেন, কুম্ভ রাশি তো আপনারা শনি সাড়ে সাতি থেকে অনেকটা শেষ পর্যায়ে চলে আসছেন, আর মকর রাশিতে আপনারা অবশ্যই শনির সাড়ে সাতি থেকে বেরিয়ে আসছেন। অবশ্যই মাসভিত্তিক রাশিফল দেখবেন। ধন্যবাদ।